বৈষম্যহীন ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা। আমাদের ২৪-এর গণ অভ্যুত্থানের শুরুতেই আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা দেখতে পেয়েছি যে ২৪-এ গণ অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র গঠন হয়েছে সেইখানেও পরিপূর্ণভাবে বৈষম্য বিলোপ হয়নি। তো আমরা একই ধারে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রতি জোরালোপ করছি। আমাদের ১১ দফার দাবির অধিকাংশই দেখবেন যেন আমরা গঠনমূলক ছাত্র সংসদ এবং গঠনমূলক ছাত্র শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেই দিকে জোরালোপ করেছি এবং বৈষম্যহীন একটি ছাত্র শিক্ষা ব্যবস্থাও গড়ে তোলার দিকে আমরা জোরালোপ করছি। এই জন্যই ছাত্র সমাজ আমাদের প্রতি উদ্বুদ্ধ হবে। ছাত্র রাজনীতির বাহিরে আমরা প্রজ্ঞা এবং মেধার ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে ক্যাম্পাসে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রতি জোরালোপ করে আমরা আমাদের ছাত্র সংগঠনকে পরিচালিত করব। যেখানে ছাত্র সমাজের মূল কাজই হলো মেধার বিকাশ ঘটিয়ে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা এবং নাগরিক হিসেবে সমৃদ্ধ হওয়া। সেইখানে এর বিপরীতে যেই সন্ত্রাস এবং পেশিশক্তির ব্যবহার ছাত্র রাজনীতিতে চলে আসছে তা আমরা প্রত্যাখ্যান করছি এবং আমাদের ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্যই থাকবে কর্মমুখী মেধানির্ভর ছাত্র সংগঠন গড়ে তোলা। সামাজিক গণতন্ত্র ভিত্তিতে আমাদের যে জেডিপির যেই মূলনীতি আছে সেই মূলনীতির আলোকে আমাদের ছাত্র সংগঠনকে আমরা গড়ে তুলব। বিভিন্ন কর্মসূচি এবং কর্মপদ্ধতিতে তাদের গঠনতন্ত্রে অনেক সুন্দর সুন্দর কথা থাকলেও তারা আমরা দেখতে পেয়েছি তারা পেশিশক্তির ব্যবহার মব কালচারে অভ্যস্ত হয়ে পড়েছে। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানের পর একটি সুস্থ ক্যাম্পাস এবং সুস্থ রাষ্ট্র চেয়েছিলাম, কিন্তু আমরা এইখানটাতেও দেখেছি যে মব কালচারের বিস্তার ঘটেছে এবং আমরা সেই মব কালচারের বিরুদ্ধে অবস্থান করছি এবং আমরা আমাদের ছাত্র সমাজকে কর্মমুখী শিক্ষা এবং মেধার ভিত্তিতে নিজেদেরকে গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উদ্বুদ্ধ করছি।